21শে ডিসেম্বর কলকাতার কনকনে ঠান্ডার মধ্যে ভোর 4টের সময় চলে এসেছি ময়দান মাঠে। এখানে শুরু হবে টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা ম্যারাথন। প্রত্যেক বছরই এই রেসটাকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। ঘড়িতে ঠিক 4:20 বাজে। এই যে যারা ভ্রাম্যমান বাইক থাকে মেডিক্স, এরাই কেউ অসুস্থ হচ্ছে কিনা দেখবে। প্রত্যেকবার রেস শুরু হওয়ার এইখান থেকে আমি ভিডিওটা করি, ডায়াসে আসতে পারি না। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ডায়াসে চলে এসেছি এবং এখান থেকে একদম শুরুর রেসটা যেটা 10K হয় সেটা দেখব। ডায়াস মোটামুটি ফাঁকা আর রেস শুরু হবে এখান থেকে। তো এইবার একদম প্রপার ডায়াস থেকে ফার্স্ট রেস যেটা হবে সেটা শ্যুট করতে পারবো। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and we go! প্রথমে ভোর 5:49 শুরু হয়ে গেল 25 কিলোমিটারের জন্য দৌড়। ভোর 5:49 নাগাদ ছাড়া হয়েছিল ফরেন ক্যান্ডিডেটসদের আর 5:59 নাগাদ ছাড়া হলো ইন্ডিয়ান ক্যান্ডিডেটসদের। এই ম্যারাথনকে প্রথম শুরু করা হয়েছিল 2014 সালে। তারপর 2014, 15 এবং 16 এই রানকে শুধুমাত্র ইন্ডিয়ান রানারদের মধ্যেই সীমিত রাখা হয়েছিল। 2017 সালে অফিসিয়াল পার্টনার প্রো ক্যাম এই ইভেন্টকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায়। এখন বাজে ভোর 6:50। এখন শুরু হয়ে গেল 10 কিলোমিটারের জন্য রান। এই 10 কিলোমিটার ক্যাটাগরিতে সব থেকে বেশি পার্টিসিপেন্টস হয়। ইন্ডিয়ান এবং ফরেনার্স উভয় ক্যান্ডিডেটই অংশগ্রহণ করার জন্য ইন্ডিয়ানদের কাছে একটা ফেয়ার কম্পিটিশন থাকে ফরেনারদের বিট করার। 10 কিলোমিটার এবং 25 কিলোমিটার রানে উইনার্স নির্বাচিত করা হয় দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরি আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। একজন মিষ্টি গ্র্যানি ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং ওয়াকিং স্টিক হাতে করে দৌড়ে পার্টিসিপেট করেছেন। 10 কিলোমিটার এবং 25 কিলোমিটার দৌড়ের একমাত্র ক্রাইটেরিয়া ছিল তোমার বয়স 15 বছরের ঊর্ধ্বে হতে হবে। আর এখানে পার্টিসিপেশনের ফিস ছিল মোটামুটি 2000 টাকার মধ্যে। একদিকে যেমন রেসের বাকি ক্যাটাগরি আয়োজিত হচ্ছিল, তেমনি আরেকদিকে শুরু হয়ে গেছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন। পোডিয়ামের ঠিক পাশেই একটা ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল, যেটার উদ্যোক্তা ছিলেন 6 বালিগঞ্জ প্লেস। এখানে মহিলাদেরও প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে। 25 কিলোমিটার এবং 10 কিলোমিটার রান শুরু হওয়ার পরে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন উইথ ডিসএবিলিটি এবং সিনিয়র সিটিজেনদের রান।
2.3 কিলোমিটারের এই দৌড়টা শুরু হয়েছিল সকাল 8:20 আরেকদিকে লক্ষ্য করলে দেখবে ফিরে আসছে 10 কিলোমিটার এবং 25 কিলোমিটারের প্রতিযোগীরা। 25 কিলোমিটার রানে ফার্স্ট হয়েছিলেন উগান্ডা থেকে জেশুয়া চেপিতেগি, সেকেন্ড হয়েছিলেন আলফনসি ফেলিক্স সিম্বু আর থার্ড হয়েছিল টেবেলো রামাকঙ্গনা। এটা ছিল মেন্স ক্যাটাগরি। আর ওমেন্স ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল লেভেলে প্রথম হয়েছিলেন ইথিওপিয়া থেকে আসা ডিজি2 আথেমারু, সেকেন্ড হয়েছিলেন সুতুমে আসিফা কেবেদে আর থার্ড হয়েছিলেন মেসেলেচ আলেমায়ু। ইন্ডিয়ান্স মেন্স ক্যাটাগরিতে প্রথম হয়েছিলেন গুলবীর সিং, দ্বিতীয় হয়েছিলেন হরমনজোত সিং এবং তৃতীয় হয়েছিলেন সাওয়ান বারওয়াল। ইন্ডিয়ান্স ওমেন্স ক্যাটাগরিতে প্রথম হয়েছিলেন সীমা, দ্বিতীয় হয়েছিলেন সঞ্জীবনী যাদব এবং তৃতীয় হয়েছিলেন নির্মাবেন ঠাকুর। ইন্টারন্যাশনালি যিনি ফার্স্ট হয়েছিলেন তাকে 15,000 USD দেওয়া হয়েছিল, সেকেন্ড যিনি হয়েছিলেন তাকে 10,000 USD প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছিল এবং তৃতীয় যিনি হয়েছিলেন তাকে 7,000 USD প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছিল। 25 কিলোমিটার ইন্ডিয়ান বিভাগে যারা প্রথম হয়েছিলেন পুরুষ এবং নারী উভয়ই 3 লাখ টাকা করে প্রাইজ মানি জিতেছিলেন। প্রচুর মানুষ হয়েছিল চ্যাম্পিয়ন উইথ ডিসএবিলিটি এবং সিনিয়র সিটিজেন রানে, যেটা এখন চলছে। হলুদ রঙের টি শার্ট এবং লাল রঙের ক্যাপে এই রানে এনাদেরকে ভীষণ ভালো লাগছিল। এই বয়সে এসেও এনাদের উৎসাহ দেখে সত্যি অনুপ্রাণিত হতে হয়। এই ক্যাটাগরিতে বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবী সংস্থারাও পার্টিসিপেট করেছিলেন, তারাই মূলত এনাদের স্পন্সর করেছিলেন। এরপর বাকি রইল আর একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে আনন্দ রান। প্রত্যেক বছরই এই গতানুগতিক রানের ক্যাটাগরির মধ্যেও একটুখানি কালচারাল প্রোগ্রাম রাখা হয়, এই বছরও তার ব্যতিক্রম ছিল না। এই প্রোগ্রামটার মূল আকর্ষণ মহিলা ঢাকিরা তো ছিলই, তার সাথে এই মাঝখানে যে ভদ্রলোক মাথায় একটা বিশাল বড় চাকাকে ব্যালেন্স করছেন, শুধু তাই নয় তার উপরে রয়েছে একটি বাচ্চা ছেলে। সব মিলিয়ে এই বিশাল ওজনকে তিনি তার মাথাতে ক্যারি করছেন এবং ব্যালেন্স করে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। আমার সাথে 2025-এর টাটা স্টিল ওয়ার্ল্ড 24K ম্যারাথন রেস দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, যাতে সামনের বছরে তারা পার্টিসিপেট করতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন শুরু হয়ে গেছে রেসের সব থেকে শেষ ক্যাটাগরি আনন্দ রান। এটা ছিল 4.5 কিলোমিটারের জন্য এবং এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারত। এই রেসের একটা অন্যতম ভরসাযোগ্য দিক হলো মেডিকেল ম্যানেজমেন্ট। এখানে পার্টনার হিসেবে ফর্টিস হসপিটাল ছিল। ভ্রাম্যমাণ মেডিকেল ব্যবস্থা তো ছিলই, এছাড়াও রেসের প্রত্যেকটা মোড়ে মোড়ে নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী মেডিকেল সুব্যবস্থা রাখা ছিল। এভারিডি আল্টিমা ব্যাটারি, এর মধ্যে একটা ব্যাটারির একটু অবস্থা খারাপ হয়ে গেছিল। বিভিন্ন ক্যাটাগরির রেস শেষ করে প্রতিযোগীরা ফিরছে। এই এন্ড পয়েন্টে করা ছিল মেডিকেল ব্যবস্থা, রাখা ছিল ইলেকট্রোলাইটস এবং জলের ব্যবস্থা, আর রাখা ছিল মাসাজ কর্নার। রেস শেষ করে আসা প্রতিযোগীদের উৎসাহ এবং কংগ্রাচুলেটস জানাতে এখানে ভাংড়া পার্টি প্রেজেন্ট ছিল, আর দেওয়া হচ্ছিল গুডি ব্যাগস
আর রেস শেষ করার একটা মেডেল। This is a very new song. Hope you will like it. Come on. ওপেন স্টেজে গায়করা বিভিন্ন রকমের গান গেয়ে দর্শকদের মধ্যে উৎসাহ জাগিয়ে রাখছিলেন। মাঠ ভর্তি লোকজন, এখানে কিন্তু বিভিন্ন রকমের গেমসও চলছিল। আর এই গেমসগুলোতে পার্টিসিপেট করার জন্য বিশাল বড় লম্বা লাইন পড়েছিল। যেমন এই স্টলে রোবটই এঁকে দিচ্ছে প্রতিযোগীদের মুখের প্রতিচ্ছবি। যে প্রোগ্রামটা শুরু করেছিলাম ভোর 4টে নাগাদ, সেটা মোটামুটি বেলা 11টা নাগাদ শেষ হয়ে যায়। অনেক নতুন বন্ধুদের সাথে আলাপ হলো। ইনি ছিলেন মহিলা রেসের উইনার, আর ইনাকে তো তোমরা সবাই চেনো। ইনি হচ্ছেন পাপা কি পরি সিরিজের সেই প্রীতি সরকার। তোমাদের সাথে আবার দেখা হবে সামনের বছর মাঠে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।